কোর্সে যেন আমাদের ট্রিপলি আছে, এখানে মাইক্রোবায়োলজি আছে, স্পেশালি আপনার কম্পিউটার সায়েন্স আছে। এই সাবজেক্টগুলোকে আমরা তথ্য ডিজিটাল নির্ভর কোর্স কারিকুলামের সাথে সম্পৃক্ত রেখে আমরা প্রণয়ন করার চেষ্টা করছি। তার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সিলেবাস তৈরি করছি, যাতে আমাদের ছেলেরা পাশ করার পরে তারা তাদের চাকরি বাজারে তাদের সারা বিষয়ে একাডেমিক কার্য চালাতে পারে। সেপ্টেম্বরের বাংলাদেশ 2002 সালে তার শিক্ষা কার্যক্রম চালু করে, এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয়টা প্রাইভেটের ক্ষেত্রে প্রথম সারি বিশ্ববিদ্যালয়। আমরা সময়ের সাথে তাল মিলিয়ে যে সমস্ত সাবজেক্ট আমাদের এখানে থাকা দরকার আমরা সেগুলো এখানে চালু করেছি। আমাদের এখানে 14টা ডিপার্টমেন্ট চালু আছে, এবং এখানে আমরা কী কী ডিপার্টমেন্ট চালু করলে আমাদের ছেলেদের চাকরির বাজার থেকে শুরু করে সারা বিশ্বে তারা খাপ খাওয়াতে পারে, আমরা সেগুলোই চালু করেছি এখানে। আর 2 নম্বর হলো যে আমাদের কোর্সগুলোর সাথে যে সমসাময়িক বিশ্বে যে পরিবর্তন বা হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সিলেবাস তৈরি করেছি, যাতে আমাদের ছেলেরা পাশ করার পরে তারা তাদের চাকরি বাজারে তাদের সারা বিশ্বে তারা একাডেমিক কার্য চালাতে পারে। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছর আমরা কিন্তু আমাদের সিলেবাসকে পরিবর্তন করি। কেন করি? যাতে সারা বিশ্বে সে পরিবর্তন আসছে, আমরা যেন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারি, আমাদের ছেলেরা সেই জ্ঞান অর্জন করতে পারে, এবং তারা তার চাকরির জীবনে এখান থেকে পড়াশোনা শেষ করে তারা বাস্তব জীবনে কর্মকৃষি ব্যবস্থা অর্জন করতে পারে। এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিপ্লব শেষ হয়ে গেছে প্রায়, এখনও তার ধারাবাহিকতা আছে। বা চতুর্থ হলো মেনলি তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিক্ষা কার্যক্রম, যে আমরা এখন কায়িক শ্রম, মানসিক শ্রম কমিয়ে প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিতে পারি, কী করে আমরা অধিক সময়ের কাজকে স্বল্প সময়ে করতে পারি। এটাই আসলে স্পেশালি চতুর্থ বিপ্লব। তো এই লক্ষ্যে আমাদের সিলেবাসে আমরা কিছু পরিবর্তন আনতেছি। যেমন আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট আমরা ক্লাউড একটা কম্পিউটার প্রোগ্রাম আছে, AI, এগুলো আমরা সংযোজনের চেষ্টা করছি, যাতে করে আপনারা জানেন যে এখন সারা বিশ্বে কিন্তু AI ভিত্তিক পড়াশোনা চালু করছে, যে আমরা একটা কাজকে সহজে, যারা আগে ছেলেরা ডিকশনারি ব্যবহার করেন, এখন তারা গুগলের মাধ্যমে কিন্তু তথ্য কালেকশন করে ফেলে। তা আমরা আমাদের কোর্সে যেন আমাদের ট্রিপলি আছে, এখানে মাইক্রোবায়োলজি আছে, স্পেশালি আপনার কম্পিউটার সায়েন্স আছে। এই সাবজেক্টগুলোকে আমরা তথ্য ডিজিটাল নির্ভর কোর্স কারিকুলামের সাথে সম্পৃক্ত রেখে আমরা প্রণয়ন করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের ক্লাউড সিস্টেম, যে অপারেটিং সিস্টেম চালু করছি আমরা, অটোমেশন, যেমন আমাদের অল্প সময়ের ভিতরে আমরা রেজাল্ট দেওয়া থেকে শুরু করে ইভেন আমাদের লাইব্রেরিকে আমরা অটোমেশন আওতা নিয়ে আসতেছি, যাতে আমরা চতুর্থ বিপ্লবের যে একটা উদ্দেশ্য, কী করে আমরা মানুষের মেধাকে মানে কায়িক শ্রমকে কমিয়ে অল্প সময়ে আমরা বেশি উৎপাদন বা বেশি শিক্ষা দিতে পারি, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমাদের এখানে সিলেবাসের সাথে আমরা সেগুলো সমৃদ্ধ করছি। চতুর্থ বিপ্লবের উদ্দেশ্য হলো যে আমি অনেক সময় ব্যয় না করে অল্প সময় ডিজিটালি একটা সাকসেস, এটা আমার প্রোডাকশানে আসবে, শিক্ষা ব্যবস্থা আসবে, আমার কর্ম সঞ্চালনের ভিতরে আমি ব্যবহার করব, এটাই আসলে উদ্দেশ্য। তো সেই লক্ষ্যে আমরা আমাদের সিলেবাসকে পরিবর্তন করছি। আমার নতুন অ্যাপ্লিকেশান আমাদের ছাত্রদেরকে শেখানোর চেষ্টা করছি, আমাদের কোর্সে ঢুকাচ্ছি প্র্যাকটিক্যালি, যাতে আমার ছেলেরা শিখতে পারে। তো সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি, এবং আমরা আমাদের যারা এই লাইনে এক্সপার্ট তাদেরকে আমরা এনে বিভিন্ন সেমিনার করছি, ডিজিটাল প্ল্যাটফর্মে কি আমরা এগিয়ে যেতে পারি। তো সেইগুলোর দিকে আমরা অগ্রসরমান অবস্থায় আছি। আশা করছি আমরা অদূর ভবিষ্যতে এই বিষয়ে আমরা সফল কামাবো। একটা ইউনিভার্সিটি যখন চালু হয়, তার প্রথম আমার স্টেক হোল্ডার ছাত্ররা, তাদেরকে যুগোপযোগী শিক্ষা দেওয়া, সময়ের সাথে তাল মিলে শিক্ষা দেওয়া কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য। তা আমরা এইভাবে বজায় রাখছি যে আমরা একটা সুন্দর ক্লাস রুটিন থাকে আমাদের, যেখানে কোন ছাত্রের কোন সেমিস্টারে কখন ক্লাস হবে, এবং এই রুটিনটা ডিপার্টমেন্ট শিক্ষকরা প্রণয়ন করে আমাদের কাছে দেয়। আমরা এটাকে বাস্তবায়নে সাহায্য করি, এবং তাদের ক্লাসরুমগুলো যেন কোনো ক্লাস টাইমলি সময় মতো হয়, কোনোভাবে হ্যাম্পার না হয়। তাইলে হবে কি, ছেলেদের ভিতরে একটা পড়াশোনার গতি থাকবে। যদি একবার ব্যাহত হয়ে যায়, যদি কোনো রুটিন না থাকে, তাহলে ছেলেরা নিরুৎসাহিত হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের যে রুটিনটা আছে, আমরা রুটিনটা কিন্তু ডিন কমিটি ডিপার্টমেন্ট থেকে ডিনের কাছে আসে, ডিনের কাছে আসে, ভিসি প্রফেসরের কাছে আসে, আমরা সবাই মিলে একটা রুটিন প্রণয়ন করি, এবং সেই রুটিনটা যেন যত বাস্তবায়ন আমরা এই জন্য মূল্যায়নও করি। দেখা যায় প্রত্যেক সেমিস্টারের শেষে আমার ছাত্ররা শিক্ষকদেরকে মূল্যায়ন করে ছাত্ররা, তখন একজন শিক্ষক বুঝতে পারে যে আমার কোথায় গ্যাপ আছে, আমার কোথায় ল্যাকিংস আছে,
আমি কি করলে এই সেমিস্টারে যে ভুলটা হয়ে গেছে আগামী সে ভুলটা হবে না। তো এই পর্যালোচনা এবং এই রিহার্সেলের মাধ্যমে আমরা একটা ফাইন টিউনিং করে একটা সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকি, এবং যেটা আমি দেখছি যে যত দিন যাচ্ছে আমরা তত পজিটিভ ফলাফল পাচ্ছি। তো আমরা এইভাবেই রুটিন প্রণয়নের মাধ্যমে এবং ইভ্যালুয়েশন করি ছাত্রদের মাধ্যমে, এভাবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছি এবং এতে আমরা সফল হচ্ছি।